হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, খুব খারাপ। কেন এরকম খারাপ হলো কেন জানো? তোমার তার জন্য দেখতে হয় পুরো ভিডিওটা, স্কিপ করলে চলবে না। এরকম খারাপ অবস্থা দেখো, কালো মানে ভূত হয়ে গেছে, এরকম এরকম কালো হয়ে গেছে। তো দেখো তাহলে বুঝতেই পারবে কেন এরকম অবস্থা আমার। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর মেয়েটা খুব হ্যাপি, বুঝলে, ওই জন্য নাচ করছে। আর আমার তো এই অবস্থা বুঝে ক্লান্তিত হয়ে গেছি। এই দেখো কী কারণে হলো, এই দেখো এই যে দুটো কাঁধ আর দুটো হাত, এরা কখনো মানে সুস্থই থাকে না। মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলের থেকে আসার পথে লাইটটা জ্বালিয়ে দিলাম বন্ধুরা, কারণ ভিডিও করছিলাম তো তার জন্য কালো হয়ে যাচ্ছে। এই দেখো এরকম ছিল। আর মেয়ে এক হাতে ছিল, দুই কাঁধে দুটো ব্যাগ, স্কুল ব্যাগ, আমার ব্যাগ এরকমই দেখো, এইসবভাবে গিয়েছিলাম। আর বুঝতে পারছো, ওইখানে স্কুল থেকে বসে তারপরে বাজার ঘাট করে নিয়ে আসতে হয়। এমনি মানে পেটে দায়, সত্যি কথা অনেক কিছু করতে হয়। এখন একদম ওর সময় হচ্ছে না, তো আমাকে আর ওর অ্যাক্সিডেন্ট করতে আমি বাজার করি, আর ওর এবার ব্যাগটা রেখে আসবো। মানে সত্যি কথা খুব কষ্টও হয়, তাহলে ওরও অনেক কষ্ট হয়। আমি তো একজনে এগুলো করি না, এখন করছে মানে ঠেলায় পড়েই করতে হচ্ছে। ঠেলায় না পড়লে আছে কি শিয়াল গাছে উঠে না, কি একটা ব্যাপার আছে না, এরকম সমস্ত কাজ কমপ্লিট করে। সত্যি কথা বলতে এত পরিমাণে খিদে পেয়েছে আমার, এখন ইচ্ছাই নেই। আর দেখো, তো ভাবলাম বাজারটা আগে বের করে রাখি। সবচেয়ে বড়ো কথা, এই শাকটা কিনেছি, এই শাক চাল কুমড়ো শাক আমার গাড়িতেও আছে, কিন্তু এত ভালো লাগে খেতে। আর এই দেখো মাছ কিনেছি একরকম, মানে দেখায় এই 2 রকম মাছ, বাট এই 3 রকম মাছ, এই 3 রকম মাছ কিনেছি। মানে একরকম মেয়ের ইসেই কেনা হয়েছে, একদম ছোটো মাছ। আর এই দেখো এই ক্যারি ব্যাগগুলো, সমস্ত সবজি ক্যারি ব্যাগে নিয়ে এসেছি, কারণ আমার মেয়ে যখনই বাজে বলে ক্যারি ব্যাগে দিন। আর এই সত্যি কথা দিয়ে তোমার সুবিধাও হয়েছে, কারণ বলো তো আমার এখন আর অন্য ক্যারিগুলোতে ঢালতে হচ্ছে না। এই যে এটাও খুব কষ্টর ব্যাপার একটা থাকে, সবজি গুছিয়ে টুছিয়ে রাখো। আর সত্যি কথা বলতে সবজির যা বলে আগুন, সত্যি কথা বাজার করতে গিয়ে এটা আমি রিয়েলাইজ করেছি, সত্যিই সবজিতে আগুন। আজকে যে এই যে আমার 500 টাকার বাজার, বুঝতে পারছো, মানে আমি কিছু তো ধাঁধতে দিতে পারছি না। আর আমি এত বাজার করতে মানে করি তো, মানে আমার ও যা দেয় তার থেকে আমার পয়সা থাকে, তারতেও আমি বাজার করি। আর আজকে এত মানে দাম, আমি মানে আগুন কাকে বলে, মানে ধরতে কোনো সবজিতে হাতই দিতে পারছিলাম না, এতটা দাম বেড়েছে। ওর তুলনায় মাছ অনেকটা দাম, ওই জন্য একটু মাছটা একটু কিনেছি। আর কি বলতো, ইদানিং বাজার করাতে আমার একটু সুবিধা হয়েছে। আমার আগেই রুই কাতলা বেশি খাওয়া হতো, আর এখন একটু আমার একটু সমুদ্রের মাছ টাছগুলো যেগুলো খাওয়া হয় সেইগুলো খাওয়া পছন্দসই। আর এত কষ্ট হয়ে গেছে, আমার উঠতে ইচ্ছা করছে না। তো এখন একটু ভাবছি রান্না করব, তারপরে মাছগুলোকে একটা ফ্রিজে রেখে আসবে। মাছগুলো যের মধ্যে গরম যা নষ্ট হয়ে যেতে পারে, তো ফ্রিজে রেখে আসি, তারপরে কাটা ধরা করে খাওয়া দাওয়া করব। কষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে। আর এই দেখো রান্না করা লাগেনি, মেয়েকে সেই পেয়ারা ছিল, সেই পেয়ারা এসে স্কুল থেকে এসে মেখে মাখা করে খেয়েছে। আর বলছে আমি আর একার জন্য কী করবো, তো আমি একটু ছাতু খেয়েছি। আর ওর বাবা আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো আসার পথে ফোন করে বলছে কি খেয়েছো তোমরা? আমি কি না খাইনি। তো ওই আবার এই যে সিরা পরোটা নিয়ে এসছে, তা বলতে হবে খিদের জ্বালায় আমি সত্যিই এখন অসুস্থ হয়ে গেছে। তো বন্ধুরা আমাকে খেয়ে নিই, একটা ব্রেক টাইম, বুঝতে পারছি, এটা ব্রেক দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার হাজির হব। না খেয়ে আর কি পারবোই না, এতটা কষ্ট হয়ে গেছে। তারপরে মাছ কেটেছি, শাক কেটেছি, বুঝতে এর মধ্যে কাজ করেছে এতক্ষণ। এই দেখো মাছ টাছ কেটে তারপরে ও এনেছে। আর এই দেখো 3 রকম মাছ, এই তেলাপিয়া মাছও বহুদিন পরে খাচ্ছি, মানে এই মাছগুলো আমাদের খাওয়াই হয় না। তো ভাবছি আমি মাঝে মধ্যে যে মাছগুলো খাই না সেইগুলোই মোটামুটি কিনে খাবো। সত্যি কথা বলতে সবজি যে দাম, মাছ খাওয়া অনেক ভালো। আর আমি একটু মাছ, আর মাছের কী বলো তো, আমাদের বাড়ি মাছ আমারই 4-5 পিস মাছ খেতে হয়। আর এই মাছগুলো মেয়ের খুব পছন্দ, তো এই মাছগুলোকে আর এগিয়েও খাইনি প্রচুর দিন। আগে ছোটোবেলায় দেখা যেত গ্রামে, এখন আর দেখাই যায় না। চাদা মাছগুলো, ছোটো চাদা মাছ, ছোটো চিংড়ি মাছ, এইগুলো আজকে দেখেছিলাম বাজারে। তা চিংড়ি মাছ কাটার খুব সমস্যা, আর ওই চাদা মাছগুলো কাটারও ব্যবস্থা আছে, মানে কাটতে হবে না বলে নিয়ে এসছে, না হলে এই 2 রকম মাছ কেটে খুব সমস্যা। আর তেলের রান্না করতে যে তেল শেষ হয়ে গেছে, আর তেল শেষ হয়ে গেলে আমি তো জারটাকে পরিষ্কার করে নিই, দেখে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো খুলে নিই, খোলার পরে এখন পরে চেক করে দেখি কী হয়েছে বলো তো। বন্ধু তোমরা এই কাজটা অবশ্যই তোমাদের একটা টিপস, এটা এই তেল যেখানে রাখা হয় সেই জায়গাটা খুব নোংরা হয়, তো তোমরা একটা প্লেটের উপর রাখবা। আমার দেখো আমার এখন আর নোংরা হয় না, একটা সময় খুব নোংরা হতো। আর এই দেখো তেল পরিষ্কার করেছি, সাদা তেলের কৌটাটা জারটা, আর এখন দেখি কি সর্ষের তেল রয়েছে। তো তারপর আবার কি করলাম, দেখ তেল পড়ে যাচ্ছে, তাই সর্ষের তেল ঢাললাম। মানে মাছও শেষ, তো বাজারও শেষ হয়ে গেছে। আর এই চাদা মাছ খেতে খেতে পেঁয়াজ লঙ্কা দিয়েই ভাজছি,
এত ভালো লাগবে না খেতে। আমি একদিন ওলের ডাঁটাতে রান্না করতো, ওলের ডাঁটাও 60 টাকা না 70 টাকা কেজি, শুনে আবার চলে এসে বললাম না সবজিতে আগুন, তার জন্য আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি, এভাবে খেলেও ভালো ভালো লাগবে। তার এই যে শাকটাও রান্না করবো, ভাবছিলাম ঝিঙেও রান্না করবো। তো এত কিছু রান্না করলে না সব নষ্ট হবে, আমার বাড়ি খাওয়ার লোক নেই, সব আমাকে খেতে হবে। এমনিতে আবার সে মোটা হয়ে যাচ্ছে, মানে কদিন বন্ধ করলেই ব্যায়াম বন্ধ করলেই মোটা হয়ে যায় সত্যি কথা বলতে। আর সত্যি কথা এখন বিশাল কষ্ট হয়ে যায়, কষ্ট মানে এত মেয়েকে নিয়ে বাজার ঘাট মোটামুটি সমস্ত কিছু। আর স্কুলে যাওয়ার আগে আমি ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে যাই, মানে এসে আবার করতে ইচ্ছা করে না, স্নান টান করে সূর্যিতে খালি পুজোটা দিই না, কিন্তু মা পুজোটাও দেয়, প্রচুর কাজ হয়ে যায়, প্রচুর কষ্ট হয়ে যায়, এখন এত কষ্ট হয়ে যায় সহ্য করতে পারি না। আমি খুব মানে এততে রিল্যাক্সে ছিলাম তো, মানে হট করে মানে ওই যে বিপদে পড়েছি, ঠেলায় না পড়লে বিড়াল বাঁচকে আছে, ওটা না ওইরকম একটা ব্যাপার। আমার এখন সমস্ত কিছু করতে হচ্ছে একা হাতে, আর খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে বাজার করতে আমার কিন্তু মজাই লাগে। বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো মজাই লাগে। অ্যাকচুয়ালি অনেকগুলো সবজি দেখা যায়, লোকের সঙ্গে পরিচিত হয়, তো আর এই জন্য খুব খুব ভালোও লাগে আমার। মানে এখন সবজি এলাকার বৌদি এটা নাও ওটা নাও। আর আমার একটা বিরক্তি লাগে কি বলো তো, এই যদি কেউ বৌদি বলে, আমার দিদি বললে খুব খুশি হই আমি, এই বৌদি বললে খুব খুব বিরক্ত হই, বৌদি কেউ বললে আমার কেমনটা লাগে, আমার অস্বস্তি হয়। আর এই দেখো এই মাছগুলো ভেজেছি, আর এই ছোটো মাছগুলো যে পটল ভেজেছি আর শাকের তরকারি করেছি এই যে। আর এই যে মেয়েকে সন্ধ্যাবেলা বই নিয়ে বসিয়ে গেছি, আর ওদের দুষ্টুমি করছে, টিভি দেখছিল, তো এই বই বের করতে পারছিল না। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। শুভরাত্রি বন্ধুরা।